ইন্ডিয়া পাকিস্তান মানেই তো হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ। সেটা হোক ক্রিকেট, সেটা হোক ফুটবল, সেটা হোক রাজনীতির মাঠ। ক্রিকেটের মাঠে ইন্ডিয়া যেমন পাকিস্তানকে খোঁচা মারে, পাকিস্তানও ইন্ডিয়াকে খোঁচা মারতে দ্বিধা করে না। এই যেমন শোয়েব আক্তার তার পডকাস্টে এসে বলল, ইন্ডিয়া ঘরের মাঠে আইপিএল খেলে, নিজেদের মতো করে পিচ বানায়, নিজেদের মতো করে বাউন্ডারি সার্কেল দেয় এবং ব্যাটাররা সেখানে আগুন গতিতে ব্যাটিং করে। এখন যখন ইন্ডিয়ার ব্যাটসম্যানরা ইংল্যান্ডে খেলতে গেছে, তখন চোখে মুখে সরিষার ফুল দেখতেছে। তারা কোনোভাবেই নিজেদেরকে সেই আইপিএলের মতো মেলে ধরতে পারতেছে না। কারণ তাদের কাছে অর্থ, সম্পদ, প্রতিপত্তি এতটাই বেড়ে গেছে যে ন্যাশনাল টিমের ধার এখন আর ইন্ডিয়ার ব্যাটারদের মধ্যে দেখা যায় না। শোয়েব আক্তার আরও বলছে, একটা সময় তিনি শচীনের সাথে খেলছে, সৌরভের সাথে খেলছে, ভারতের অনেক বড় বড় ক্রিকেটার সতীর্থ ছিল তার অপোনেন্ট হিসেবে। তিনি বলছে যে তাদের যে পরিশ্রম দেখতাম, তারা যেভাবে খেলতো, তারা বাইরে গিয়ে যেভাবে কষ্ট করতো, এখনকার ইন্ডিয়ান ক্রিকেটারদের মূল হয়ে গেছে তারা কোনো পরিশ্রম করে না। কারণ তাদের তেমন কারিগরি টাকা আছে, টাকার অভাব নাই তাদের। তারা যা চাচ্ছে তাই পাচ্ছে, সুনাম আছে, নাম আছে, খ্যাতি আছে, যে কারণে তাদের মাঝে এখন আর ক্রিকেটটাকে ক্রিকেট নাই। তারা ক্রিকেটটা হয়ে গেছে তাদের কাছে বিলাসিতা। যে কারণে ইংল্যান্ডে এবং আয়ারল্যান্ডে গিয়ে ইন্ডিয়াস ক্রিকেট দলের যারা খেলোয়াড় আছে তাদেরকে এমন একটা উদ্ভটভাবে মনে করছেন তিনি। তিনি আরও একটু যোগ করছে যে ইন্ডিয়ান যারা এই মুহূর্তে টি-20তে খেলছে সবাই তরুণ, খুব কম বয়স সবার, যে কারণেই তাদের রক্ত অনেক গরম। তারা চায় 6 মারলেই মনে হয় আমি স্টার হয়ে যাব। যে কারণে ইন্ডিয়া মাত্র 76 রানে অল আউট হয়ে গেছে ইংল্যান্ডের সাথে। কথাগুলোকে যাচাই বাছাই করলে আপনার কাছে সত্যি মনে হতে পারে এবং সেটা বাস্তবও মনে হতে পারে। আসলে আইপিএলে যে ইন্ডিয়ান টিমের এই অবস্থা করছে, এটা ইন্ডিয়ান যারা লিজেন্ডারি ক্রিকেটার আছে তারাও কিন্তু স্বীকার করছে। এই যেমন সেদিন একটা পডকাস্টে দেখলাম সুনীল গাভাস্কার বলতেছিল যে ইন্ডিয়ার ব্যাটারদের আসলে মনে রাখা দরকার যে আমরা দেশের মাটিতে না বাইরের মাটিতে খেলতেছি। এরপর রবীন্দ্র আশ্বিন, তিনি সবসময় ইন্ডিয়াকে নিয়ে কথা বলে, তিনি সবসময় ইন্ডিয়ার দলকে নিয়ে কথা বলে, তিনিও কিন্তু বলছে যে তারা যদি বাইরের দেশে খেলতে গিয়েও মনে করে ওই মাঠটা আইপিএলের মাঠ, ওই পিচটা আইপিএলের উইকেট, তাহলে তারা ভুল করবে। যেমন আয়ারল্যান্ডের মতো দলের সাথে যখন টি-20তে হোয়াইট ওয়াশ হয়ে গেছে, এদিকে ইংল্যান্ডের সাথে সিরিজ হারছে, তখন নিজের দেশের ক্রিকেটাররাই তো ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা তুঙ্গে উঠেছে, সেই সাথে আঙুল তুলছে ইন্ডিয়ান কোচের দিকে। তার কি কোনো গেম প্ল্যান ছিল, নাকি তিনি সম্পূর্ণটাই ক্রিকেটারদের উপর চাপাই দিয়েছিল? ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন সিরাজ আয়ার তো খুব ভালোই করতেছে, কিন্তু তার ক্যাপ্টেন্সি নিয়েও একটি কথা উঠছে, তিনি কি মুখস্থ ক্যাপ্টেন করতেছে, নাকি নিজের কোনো টেকনিক আছে, নাকি কোচ যা বলতেছে সিরাজ আয়ার তাই শুনতেছে? এভাবেই রবীন্দ্রচন্দ্র আশ্বিন আরও বলছে যে আমাদের ব্যাটারদের মধ্যে একটু ক্রিকেট জ্ঞান নিয়ে আসা দরকার, যে আমরা বাইরের কান্ট্রিতে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছি, এটা কোনো আমাদের ঘরোয়া টুর্নামেন্ট না, বা এটা কোনো আমাদের নিজেদের বানানো উইকেট না।